আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটু মশলা রেডি করব ঈদ উপলক্ষে, তো সেটাই শেয়ার করছি। চলুন ভিডিওটি ছোট্ট পরিসরে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। তো একটু আস্ত জিরা টেলে নিচ্ছি, এটাকে পেস্ট করব। আর ঈদের মাত্র বাকি 2 দিন, সরি 2 দিন না, 1 দিন। তো আমি ভাবলাম যে প্রত্যেকবার যেটা করা হয় ঈদের আগের দিনই করা হয়, তো আমি সম্ভবত 1 দিন আগেই করছি। তো কারণ হচ্ছে এবার একটু ঝামেলা, মানুষজন আছে, সব কাজকর্ম গুছিয়ে নিতে আমার একটু সময় লাগবে। তো এর আগের দিন যেটা করেছিলাম, রসুনগুলো কেটে আমি ডিপ করে রেখেছিলাম। তো পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে পেঁয়াজের পেস্ট রেডি করার জন্য। একটু রোস্ট করলে না পেঁয়াজের পেস্ট হলে ভালো হয়। ফাইনালি আমার কিন্তু মশলা রেডি। আমি জাস্ট 3টা মশলা করেছি, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর একটা হচ্ছে জিরা পেস্ট। আর আদা পেস্টটা করিনি, ঈদের দিন সকালবেলা অথবা ঈদের আগের দিন সন্ধ্যার দিকে করব। কারণ আমার না মাংস টাংস রান্না করলে আদা পেস্টটা ইনস্ট্যান্ট করতে আমি পছন্দ করি। এতে আমার মনে হয় মাংসের স্বাদটা বেশ ভালোই আসে। তো যাই হোক, মশলা টশলা রেডি করে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। রান্না করব খুবই স্পেশাল। আমি একটু কাতলা মাছ নিয়েছি, সেটা হচ্ছে ফ্রোজেন করা, শাপলা দিয়ে রান্না করলাম। মাছগুলোকে ভালো করে কষিয়ে উপর দিয়ে হচ্ছে শাপলাগুলো ছেড়ে দিয়েছি। একটু ঝোল ঝোল রাখবো, সামান্য একটু পানিও অ্যাড করেছিলাম। তো এখন যেটা করবো, নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, হয়ে যাবে। শাপলা যেহেতু নরম তরকারি, তো ওটা হয়ে যাবে আর কি। আর পাশের চুলায় মেয়েদের জন্য পাবদা মাছ রেডি করছি। পাবদা মাছের হাতে মাখা কারি, যেটা একটু ঝোল ঝোল টাইপের। মেয়েরা সম্ভবত শাপলাটা খাবে না, এই জন্যই ওদের জন্য পাবদা করেছি। তো খুবই শর্টকাট রান্নাবান্না করে নিচ্ছি, খুব বেশি কিছু রান্নাবান্না করিনি। আরও গোছাগাছিনি কাজকর্ম চলছে, এসব মিলে আসলে সময় পাচ্ছি না। ইফতারি রেডি করেছি, বাইরে থেকে ম্যাক্সিমাম আনা, জাস্ট ছোলাটা করা হয়েছিল। তো ইফতারের আগ দিয়ে যে এখানে ইফতারের কাজকর্ম চলছে, ওয়েট করছে আজান দেওয়া হবে কখন। আমার মেয়েরা না এবছর ইফতারি করাটা খুব এনজয় করেছে। তো ওরা রোজা তো আর রাখতে পারে না, তো ইফতারের পূর্ব মুহূর্তে যা ব্যাপার চলে সেগুলো খুব এনজয় করেছে এবছরটাতে। তো তারপর চা হবে না, সেটা কি হয়। তো রোজ সন্ধ্যার পর অবশ্যই 1 কাপ চা না হলে আসলে সন্ধ্যাটা মনে হয় না যে মানে সারাদিনটা একটা কেমনই যেন থাকে, তো ভালো লাগে আর কি। তো চা করে নিলাম, একা একাই খাবো। হাজব্যান্ড সবসময় খায় না, মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ খায়, বাদ বাকি সময় হচ্ছে আমি চা খাই। তো এই ছিল আমার সারাদিনের একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।